ভোটে জিতলেও ঋণ খেলাপি হওয়ায় বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থীরা বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। ফলে আসলাম আর চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত এমপি হিসেবে শপথ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। এখন ওই আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামায়াতের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে নাকি সেখানে নতুন করে নির্বাচন হবে তা এখনো স্পষ্ট হয়নি। নতুন নির্বাচন নাকি নিকটবর্তী প্রার্থীকে নির্বাচিত ঘোষণা, সেই সিদ্ধান্তের জন্য আদালতের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন। 12ই ফেব্রুয়ারি ভোটে ধানের শীষ প্রতীকে মোহাম্মদ আসলাম চৌধুরী 1,42,674 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী পান 89,268 ভোট। আদালতের রায়ের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা রুহুল কুদ্দুস কাজল জানান, আপিল বিভাগে পূর্ণাঙ্গ রায়টি না দেখে এর কনসিকুয়েন্স কি হবে তা বলা উচিত হবে না। তবে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অযোগ্যতা কাটিয়ে উঠলে আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই। জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকের আইনজীবী মোহাম্মদ শিশির মনি জানান, আপিল মঞ্জুর করার মানে আসলাম চৌধুরী অযোগ্য হয়ে গেছেন এবং তার প্রার্থিতা বাতিল হয়েছে। ঋণ খেলাপি হিসেবে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। প্রচলিত নিয়মে সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তি অযোগ্য হলে পরের জন নির্বাচিত হয়। তবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাওয়া যাবে এবং নির্বাচন কমিশন তা নিষ্পত্তি করবে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানান, পূর্ণ ভোটের নির্দেশনা এলেও এ আসনে উপনির্বাচন হবে না। নতুন তফসিল দিয়ে তা করে ভোটের আয়োজন করতে হবে। আদালতের আদেশে নির্বাচনের কথা বললে নতুন করে তফসিল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে নির্বাচনের যোগ্য যে কেউ অংশ নিতে পারবে। আসলাম চৌধুরী নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে অযোগ্যতার বিষয়টি বহাল থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে অযোগ্যতা কাটিয়ে উঠতে পারলে তিনিও অন্যদের মতো পূর্ণ ভোটে অংশ নিতে পারবেন। আজাদ ফারুক, সময়ের আলো।